প্রত্যেককে জয় যিশু প্রভুর শান্তি আপনাদের সহবর্তী হোক। আজকে আমি যীশু খ্রিস্টের দ্বিতীয় বাণীটি বলতে চাই, যেটা যীশু খ্রিস্ট ক্রুশের উপর থেকে বলেছিলেন যে অদ্যই তুমি আমার সঙ্গে পরম দেশে যাবে, যেটা লেখা আছে লুক তার 23 এবং 43 পদ। যীশু খ্রিস্ট এই কথাটা বলার আগে আপনি চিন্তা করুন যীশুর উপর থেকে কি কি যাচ্ছিল। যীশু খ্রিস্টকে তার শিষ্যরা অস্বীকার করেছিল, তাকে পরিত্যাগ করেছিল, পিতর তাকে 3 বার অস্বীকার করেছিল, যীশু খ্রিস্টের শিষ্য জিহুদা তাকে ধরিয়ে দিয়েছিল, বেঈমানি করেছিল। যে জনতাদেরকে তিনি ভালোবাসতেন তারা তাকে বলেছিল একে ক্রুশে দাও, এবং যিশুর সঙ্গে ভয়ানক অত্যাচার হচ্ছিল, তাকে প্রেকে ঝুলিয়ে রাখা হয়েছিল। সেই যিশু যখন তিনি ক্রুশে তীব্র যন্ত্রণা পাচ্ছেন, সেই সময় পাশের দুজন দস্যুও তাকে ছাড়েনি। তারাও তাকে বলছে যদি তুমি ঈশ্বরের পুত্র হও, তুমি নিজেকেও বাঁচাও আর আমাদেরকেও বাঁচাও। এই টিটকারিমূলক কথাও যিশু শুনে চুপ করেছিল। কিন্তু অদ্ভুতভাবে দেখা যায় যে দুজন দস্যুর মধ্যে একজন মন পরিবর্তন করে, আর তিনি যিশুকে বলেন যে প্রভু, যখন আপনি আপনার রাজ্যে যাবেন তখন আপনি আমাকেও স্মরণ করবেন। আর সেই সময় যীশু খ্রিস্ট মহান প্রতিজ্ঞা করেন, আজই তুমি আমার সঙ্গে পরম দেশে যাবে। আপনি দেখুন যে যীশু খ্রিস্টের ক্ষমতা কি। যীশু খ্রিস্ট কে? যীশু খ্রিস্ট স্বয়ং ঈশ্বর, যার ক্ষমতা আছে একজন মানুষকে পরম দেশে নিয়ে যাওয়া। তখন সেই মানুষটার বিচার হয়নি, আপনি ভাবুন সেই মানুষটার ব্যাপটিজমও হয়নি, কিন্তু যীশু খ্রিস্টের অধিকার আছে একজন মানুষকে স্বর্গে নিয়ে যাওয়ার। তাহলে যিশুকে তিনি ঈশ্বর। সেকেন্ড, এখান থেকে কি দেখতে পাই যে যীশু খ্রিস্ট প্রকৃত অনুতাপকারীকে ক্ষমা করেন। যদি কোনো ব্যক্তি মন পরিবর্তন করে, জীবনের যে কোনো অবস্থায় সে যত পাপ করুক না কেন, যদি সে সত্যিকারের মন পরিবর্তন করে, অনুতাপ করে, তার জন্য রয়েছে ক্ষমা, এবং যীশু খ্রিস্ট তাকে ক্ষমা করেন, এবং শুধু ক্ষমা করেন না, তার জন্য রাস্তাও বানিয়ে দেয়। এখানে আমরা দেখতে পাই যে যীশু খ্রিস্ট তিনি মহান একজন প্রেমিক। কেননা যীশু খ্রিস্ট, যদি আমরা দেখি বাইবেলে, তিনি এর আগের বাণীটা কি বলেছিলেন যে পিতা এদেরকে ক্ষমা করে, এরা কি করছে জানে না। কিন্তু এর মানে এই নয় যে সবাই ক্ষমা পেয়ে গেছে, কিন্তু প্রথম ক্ষমাটা কে পেল? এই দস্যুটা, যে নিজের মনকে পরিবর্তন করেছেন, যে অনুতাপ করেছেন। তাই মনে রাখবেন, যীশু খ্রিস্টর মৃত্যু সবার জন্য, যীশু খ্রিস্ট পরিত্রাণ দিয়েছে সবার জন্য, কিন্তু সেই ক্ষমা পাবে যে যীশু খ্রিস্টের কাছে বিশ্বাস করবে, তাকে গ্রহণ করবে এবং অনুতাপ করবে। এবং সেখানেই আমরা দেখতে পাই যে যীশু খ্রিস্ট তাদের জন্যই পরম দেশ রেখেছে। যীশু খ্রিস্টের এই মহান বাণী থেকে আজ আমাদের জীবনে অনেক বড় সুযোগ আসে। মনে রাখবেন, যীশু খ্রিস্ট একজন সাধারণ ভাববাদী নয়, মহাপুরুষ নয়। তিনি সেই ব্যক্তি যে মানুষের পাপকে ক্ষমা করতে পারেন। পুরাতন নিয়মে একমাত্র ঈশ্বর মানুষের পাপ ক্ষমা করতে পারতেন, এবং নতুন নিয়মে যীশু খ্রিস্ট। তাই যীশু খ্রিস্ট ঈশ্বর। হালেলুয়া, আমেন।